নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদে মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একটা আলুর দমের রেসিপি। শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম আমরা সবাই বাড়িতে তৈরি করি, তবে আজকের রেসিপিটা একদম অন্য রকমের। শীত চলে যাওয়ার আগে এই রান্নাটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, সবাই এটা খুবই পছন্দ করে খাবে। তো আলুর দম তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ভাজা মশলা তৈরি করব। তো এখানে আমি নিয়েছি হাফ চামচ করে গোটা জিরে, গোটা ধনে, একটু ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর তার সাথে কয়েকটা কালো গোলমরিচ। মিডিয়াম আঁচে 30 থেকে 35 সেকেন্ডের জন্য মশলাটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। যখন দেখবেন মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে, তখন সাথে সাথেই গরম কড়াই থেকে মশলাটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মশলার একটা পাউডার তৈরি করে নিতে হবে। তো মশলা আমাদের রেডি হয়ে গেছে। এখানে দেখুন মাঝারি সাইজের কয়েকটা নতুন আলু নিয়েছি। আলুটাকে প্রেসার কুকারে জাস্ট একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুর গায়ে কয়েকটা ফুটো করে দিচ্ছি কাঁটা চামচ দিয়ে, যাতে করে রান্নার সময় তেল মশলা ভালো করে আলুর মধ্যে ঢুকতে পারে। আলুগুলো যেহেতু মাঝারি সাইজের, সেজন্য আমি গোটা গোটা এগুলোকে রান্না করব। যদি বড় সাইজের আলু হতো তাহলে কিন্তু অর্ধেক করে কেটে নিয়ে রান্না করতাম। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সাদা তেল দিয়ে। কড়াইতে 3 টেবিল চামচ মতন সাদা তেল গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি নুন মিশিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে মিডিয়াম টু হাই আছে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব, তাহলে কিন্তু আলুটা খেতে ভালো লাগবে। আলুটা একদম নরম তুলতুলে হয়ে যাবে, মোমের মতো নরম হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো আলু দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার তেল ঝরিয়ে আলুটাকে আমি তুলে রাখছি, আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিচ্ছি 2টো ছোট এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণে একটুখানি হিং দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। আর খুব সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে দিয়েছি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা এখানে আমি বেটে নিয়েছিলাম। আদা কাঁচা লঙ্কাটাকে 30 সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। এবার খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ মিশিয়ে নিচ্ছি। হলুদ কিন্তু একদম অল্প দিয়েছি। যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম না, সেখান থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো সব কিছু এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর 4 মগজ বাটা। মোটামুটি 6-7টা মতন কাজু বাদাম আর 1 টেবিল চামচ 4 মগজ আমি মিক্সিতে একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছিলাম। অল্প জল দিয়ে একদম লো আছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু তল থেকে ধরে যাবে। তো মশলাটা কষানো হতে থাকুক। এদিকে দেখুন একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো মতন ডাটা সমেত ধনেপাতা আর 1 মুঠো মটরশুঁটি। অল্প জল দিয়ে মটরশুঁটি আর ধনেপাতাটাকে একদম মসৃণ করে বেটে নিচ্ছি। মটরশুঁটি আর ধনেপাতার পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে এই মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবেই সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে বেটে রাখা মশলার পেস্টটা, মানে ধনেপাতা আর মটরশুঁটি যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে 1/2 কাপ মতন জল দিয়েছি। আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন আর 1/2 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটু চিনি না দিলে টেস্টটা ঠিক খোলে না, খেতে ভালো লাগে না। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে কষাবো, নাহলে কিন্তু খুব ছিটবে, খুব জায়গাটা নোংরা হবে, সেজন্য একটু ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি 6-7 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। ঠিক এইরকমভাবেই কষিয়ে নিতে হবে। এবার এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মশলার সাথে আলুটাকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু এটা দারুণ টেস্টি লাগে। তো আলুটাও যাতে ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলার মধ্যে, সেজন্য মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আলুটাকে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তেল কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতন গরম জল। এই সময় ঠান্ডা জল ব্যবহার করবেন না, অবশ্যই জলটাকে একটুখানি গরম করে নিয়ে তারপরে সেটা দেবেন। জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নুন আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখতে হবে, সেটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো যে ভাজা মশলাটা ছিল না, সেখান থেকে একটুখানি ভাজা মশলা এবার ছিটিয়ে দিলাম।
ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো হিটে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। তাহলে কিন্তু রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। 5-6 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে ঢাকা দিয়ে রান্না করেছি। দেখুন উপর থেকে কিন্তু সুন্দর তেলটা ভেসে উঠেছে আর রান্নাটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। তারপরে এটাকে পরিবেশন করে দিচ্ছি। এটা লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস বা খিচুড়ি সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। তো অবশ্যই শীত চলে যাওয়ার আগে এই রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।